নমস্কার, জয় মাতারা দর্শক বন্ধু। দোকানে গ্রাহক ঢোকে না, দোকানে আপনার বেচা কেনা একদম নেই। আগে আপনার ভালো ছিল, কিন্তু দিন দিন দেখছেন আপনার দোকানের বেচা কেনা তলানিতে ঠেকেছে। আপনি ডিউটি দিচ্ছেন, আপনার কাজ আপনি করে যাচ্ছেন, কিন্তু তবুও কাস্টমারের কোনো খোঁজ নেই দর্শক বন্ধু। তাহলে আজকে বলবো একটি সহজ এবং উপকারী টোটকা। কেন সহজ বললাম ভালো করে খেয়াল করবেন। এই টোটকাটি এতটা সহজ যে প্রত্যেকটা মানুষ করতে পারবে, যে কোনো মানুষ করতে পারবে এই টোটকাটি। যার জন্যই আমি বললাম সহজ পদ্ধতি। দর্শক বন্ধু, আমি বহুবার দেখেছি মানুষের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার কমে যাওয়া কিংবা কাস্টমার না আসার মেন কারণটা হলো দোকানের মধ্যে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি আপনার দোকানের শক্তিকে নষ্ট করে দেয়, ভালো বেচা কেনার দোকানকেও ডাউন করে দেয়। সেই নেগেটিভ এনার্জি, দোকানের খারাপ শক্তিকে আগে আপনার দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আপনি পাবেন দুর্দান্ত রেজাল্ট এবং দুর্দান্ত ফল। এটা হলো সেই নেগেটিভ শক্তিকে দূরে সরানোর উপায় কিংবা টোটকা। একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন কি করবেন কিংবা কিভাবে করবেন। দর্শক বন্ধু, ভালো করে খেয়াল করুন। আপনার দোকানের উত্তর দিকে, শুধু একটি পাত্র আপনি যদি রাখেন, আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য। কি সেই পাত্রটি? একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। দর্শক বন্ধু, প্রথম এই যে টোটকাটি, এই টোটকাটি করবার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেগুলো ভালো করে মন দিয়ে শুনুন। একটি মাটির পাত্র কিংবা ঘট আপনি জোগাড় করলেন। তারপর পরিষ্কার এক বোতল জল জোগাড় করুন। পরিষ্কার জল, যদি গঙ্গার জল দেন তাও খুব ভালো হয়, তাছাড়াও আপনি পরিষ্কার জল জোগাড় করুন। তারপরে কি জোগাড় করবেন? একটি পাতি লেবু, যে পাতি লেবুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পচা দাগ হওয়া কোনো কিছু না থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাতি লেবু জোগাড় করে নিন। তারপর মাটির পাত্রটি আপনি ভালো করে পরিষ্কার করে নিন। যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার মাটির পাত্রটি আপনি ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অর্ধেক পরিষ্কার জল কিংবা গঙ্গা জল রেখে দিন। রেখে দেবার পর আপনি সেই পাত্রের মধ্যে, যেখানে জল দিলেন অর্ধেক জল, সেই পাত্রের মধ্যে আপনি একটি পাতিলেবু রেখে দিন, যে পাতিলেবুটার কথা আমি বলেছিলাম। তারপর সেই পাত্রটি আপনি আপনার দোকানের উত্তর দিকে, ভালো করে খেয়াল করবেন, আপনার দোকানের উত্তর দিকে রেখে দিন শুধু। আর এমন ভাবে রাখবেন যেন কোনো মানুষের পা কিংবা কোনো নোংরা কিছু না থাকে তার পাশে। উত্তর দিক থেকে, শুধু উত্তর দিকে আপনি রাখুন। দেখবেন কাস্টমার নিজের থেকে আপনার দোকানে টেনে চলে আসবে। কাস্টমারকে আপনার খুঁজতে হবে না, কাস্টমার আপনাকে খুঁজে আপনার দোকানে অব্দি আসবে। শুধু আপনি বিশ্বাস, ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে টোটকাটি কিংবা উপায়টি করুন। করা হয়ে গেলে বিশেষ করে কিছু কিছু জিনিস দেখবেন আপনি দুর্দান্ত রেজাল্ট। আমি কেন বললাম? দোকানে লোক আসা যাদের বন্ধ তারা ভালো ফল পাবেন, ক্রেতা আসছে না তাদের ভালো ফল পাবেন, এবং পুরনো গ্রাহককে আপনি ফিরে পেতে পারেন। ব্যবসায় যাদের বাধা, তাদের বাধা কেটে যেতে পারে। বিশেষ করে কিছু সতর্কীকরণ বলবো, সেগুলো একটু মন দিয়ে শুনবেন। লেবুটি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন, পচা দাগ এগুলো না হয়। পানি এবং বিশেষ করে বলবো যে জলটি নেবেন সেই জলটি যেন পরিষ্কার হয়, নোংরা হাত সেই উপরে দেবেন না। পাত্রটি লুকিয়ে রাখার কোনো দরকার নেই, আপনি খোলা জায়গায় রাখুন।
মানুষের যাতে চোখে পড়ে। 3 দিন পর আপনি সেই জায়গাটা, সেই যে জল, লেবু এবং পাত্র যে মধ্যে রয়েছে সেটি জল এবং লেবুটি পরিবর্তন করে আবার পুনরায় নতুন করুন। দেখবেন আপনার দোকানে ব্যবসা বাড়বে, কাস্টমার আসবে, এটুকু আপনাকে বলতে পারি। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।